রাঙাপানিতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে আহত শান্তিপুরের দম্পতি। চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে বাড়ি ফিরে জানালেন গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। গতকাল 7 সকালেই দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক। যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়ার শান্তিপুরের থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস। এনারা স্বামী স্ত্রী। তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি। সেখান থেকেই আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। তবে সেখান থেকে আসার পর এখনও পর্যন্ত আতঙ্কের রেশ নিয়ে রীতিমতো ভয়েই দিন কাটাচ্ছেন তপনবাবু এবং তার স্ত্রী। তবে গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন তপনবাবু। তিনি জানাচ্ছেন, কাল হঠাৎ সকালবেলায় ট্রেনে বাথরুমে গিয়েছিলেন। তখনই হঠাৎ পেছন দিকে সজোরে ধাক্কা লাগার ফলে ঝাঁকুনি অনুভব হয়। ট্রেনের বগিতেই তিনি ছিলেন এসি কম্পার্টমেন্টের B1 কোচের 31 এবং 32 নম্বর সিটে। তবে এই ঘটনায় ঘটার পরই রেলের উপস্থিতি সাফাই কর্মীদেরকে তিনি জানান বাইরে কি হয়েছে দেখতে। সাফাই কর্মীর বাইরে তাকিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে বলেন, ট্রেন থেকে চলে যান, ভয়ানক দুর্ঘটনার ট্রেনে সমস্ত বগি উল্টে গেছে। সেই সময় প্রাণ বাঁচাতে কোনো রকমে তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েন তপনবাবু। এরপর রেলের তরফ থেকে দেওয়া অ্যাম্বুলেন্স করে পৌঁছন নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর সন্ধ্যের দিকে তিস্তা তোরসার ট্রেন দেওয়া হয় আহতদের এবং ট্রেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে একসাথে নিয়ে আসার জন্য। আর সেই ট্রেনেই সেই অন্ধকার সময়ের স্মৃতি মাথায় নিয়ে বাড়ি ফেরেন তপনবাবু এবং তার স্ত্রী। তবে রেল কর্তৃপক্ষ আহত ব্যক্তিদেরকে যে ট্রেন দিয়েছিল সেখানে কোনো রকম খাবারের ব্যবস্থা করেনি, এমনকি প্রাথমিক চিকিৎসারও কোনো রকম ব্যবস্থা করেননি বলে গুরুতর অভিযোগ তুলেছে ঘটনায় আহত তপনবাবু। অপরদিকে তার স্ত্রী কমলা দেবী জানান, তিনি বসেছিলেন আর তারপরই ভয়ানক শব্দে রীতিমতো কেঁপে ওঠে কম্পার্টমেন্ট। তারপরেই হঠাৎ করে চোখের নিমিষেই কী যেন হয়ে গেল, কিছুই বুঝতে পারলেন না। তারপর তার স্বামী চিৎকার করে ডাকতেই তিনি কোনো রকমে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে বেরিয়ে আসেন। তবে এখনও কাল সকালের সেই ভয় অন্ধকার সময়ের কথা মাথায় আসলে রীতিমতো শিউরে উঠছেন তিনি। তবে বর্তমানে তারা দুজনেই কম বেশি আহত হয়েছেন এবং পরবর্তীতে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন বলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। তবে রেলের তরফে যে অব্যবস্থা তার দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তপনবাবু এবং তার স্ত্রী। এই দম্পতির বাড়ি ফিরে আসার পর শান্তিপুর থানার তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য যথাযথ সাহায্য করবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কি ঘটনা ঘটেছিল কালকে, যে এই যে অবিশ্বাস্য একটা অঘটন ঘটলো, সেখানে আপনি তো উপস্থিত ছিলেন ট্রেনের মধ্যে। এই যে ভয়াবহ সময়, কিভাবে কি মনে হয়েছিল, কি কখন বুঝতে পারলেন যে এত বড় ঘটনা ঘটে গেছে? আমি যখন হাত মুখ ধুচ্ছি, যখন ঝিটকে পড়ে গেলাম, তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো। তখন সুইপার বাইরে দেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোরে আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নামতে গেলাম। নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি, তুমি বেরিয়ে এসো। ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। বাবা বলছে হাও মাও করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা ঘোরাতে তাকে নিয়ে আসলো এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। আপনিও তো আঘাতপ্রাপ্ত হয়েছে? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনো এই হাতটা নড়াতে পারছি না এবং এই পায়ের অবস্থা চরম খারাপ। দাদা আরেকটা প্রশ্ন করবো, যে এই যে আপনারা আহত হয়েছে, ট্রেন মানে রেল দপ্তর বলা হচ্ছে যে আপনাদের যারা আহত হচ্ছে তাদের জন্য ছোটখাটো মেডিকেল ক্যাম্প কিংবা বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা করা হয়েছিল। আপনি তখন কি কোনো পরিষেবা পেয়েছেন? তখন কোনো পরিষেবা পাইনি। এবং জলপাইগুড়ি স্টেশন যখন আপনারা গেলেন তারপরেও কি কোনো পরিষেবা পেয়েছেন? না, কোনো পরিষেবা পাইনি, কিচ্ছু পাইনি আমরা। রেল কোনো রকম সাহায্য করে না? রেল একটাই সাহায্য করেছে কি 6:30 নাগাদ একটা গাড়ি ছিল, তিস্তা গাড়ি।
সেই গাড়িটায় একটা আচ্ছা, কামড়া এই যে দিয়েছিল। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, এই যে অভিজ্ঞতা আপনি বলছেন, এটা আপনার সামনে যে ঘটনা ঘটে গেল, এ তো এই চিত্রটাই ফার্স্ট টাইম আপনার। এই প্রথম। কিন্তু এই যে তখন যে সাময়িক যে নিজের প্রাণকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা, সেটা নিয়ে আপনি কি দেখলেন? চোখের সামনে একটা ধোঁয়াশা তো তখন দেখতে পাচ্ছিলেন। মানে আমার আর চোখ মুখে আর কিছু নেই, আমার ভিতরে মানে হৃৎপিণ্ড একদম থরবর করছে এরকম অবস্থা আমার। আজ সকালে কখন পৌঁছেছেন? আমি 7:40-এ। শিয়ালদা নেমেছেন কখন? না, আমি শিয়ালদা যাইনি, আমি অম্বিকা কালনা। তার মানে ঘটনাস্থল থেকে বাড়ি পৌঁছাতে আপনাকে অনেকটা বেগ পেতে হয়েছে। অনেক, কোনো খাবার পাইনি, কিন্তু দুর্ভাগ্যজনক সেই 6:30 7:30 সারাদিন তো খাওয়া দাওয়া নেই। এবং রেল কোম্পানি যে গাড়িটা দিল আমাদের 6:30 সময়, সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম, বগিতে উঠলাম, বগির দুদিকে আটকে দিল, কোনো রকম দরজা খোলানো কিছু নেই, বাইরের লোক আলাও নেই, কিন্তু কোনো খাবার দেওয়ার পরিষেবা পর্যন্ত। আপনি এটা কি বলতেই পারছেন যে রেলেও কোনো নিশ্চয়তা নেই, মানে পরিষেবার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। আপনি আর আপনার স্ত্রী ছিলেন? আমি আর আমার স্ত্রী। কতটা এখন কি আতঙ্ক রয়েছে? আতঙ্কমুক্ত আপনারা? আমি আতঙ্কমুক্ত এখনো হয়নি, নিজের বাথরুমে গেলে এখনো ভয় লাগছে। কি নাম? ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। সেই ঘটনার কথাই আমার মনে পড়ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মোড়, দেশবন্ধু কলোনি, শান্তিপুর। শান্তিপুর। আপনার নাম? তপন কুমার বিশ্বাস। আপনার সাথে কে ছিলেন? আমার ওয়াইফ ছিলেন, কি নাম? কমলা বিশ্বাস। এখন আপনার বাড়িতে পৌঁছেছেন? পৌঁছেছি বাড়িতে। তাহলে এখন আপনার যে শরীরের কন্ডিশন, আপনার তো চিকিৎসার দরকার। অবশ্যই। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কাল তো অ্যাক্সিডেন্ট হলো, তখন তো ট্রেনের ভিতরেই ছিলেন, তা কি মনে হলো, কিভাবে বুঝতে পারলেন? যখন ট্রেনটা যখন জোরে একটা ধাক্কা, আমরা যখন যে বিশাল জোরে একটা ধাক্কা হলো, সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে, সবাই টাল খাচ্ছে, মানে এরকম হচ্ছে ট্রেনটা, সবাই ছিটকে পড়ে গেল, কেউ চা খাচ্ছিল পড়ে গেল, যে নিচে ছিটে ছিল সে, যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল, এরকম মানে কারোর মানে একটু চোট লাগলো, এরকম ব্যথা পেলো। আপনি কি পড়ে গেছিলেন? পড়ে গেছিলাম, একটু মাঝে মধ্যে লেগেছে, ঠিক আছে। আচ্ছা, কাল যখন এই ঘটনা ঘটলো তারপর কিভাবে বেরোলেন সেই ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে? তারপরে ট্রেনের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন ওখানকার লোকেরা বললো এই দিক দিয়ে রোড আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে ওপারে, তখন আমরা ওপারে চলে গেলাম। গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম, সেখানে গিয়ে আমরা সবাই বসলাম। যখন ট্রেন থেকে নামলেন তখন তো মৃত্যু মিছিল অবিরত ছিল, অনেক মানুষ আমরা ওইদিকে ভয়ে, আমরা আতঙ্কে আমরা যাইনি, নিজেদের প্রাণ নিয়ে কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে ব্যাগ নিয়ে আমরা নিজেদের দিকে, লোক যেদিকে ছুটছে আমরা সব। রেল দপ্তর কতটা আপনাদেরকে সাহায্য করেছে? এবার রেলের তরফ থেকে ওখানে ধরুন যারা বগির ওখানে ছিল তা ওখানে গেছে, আমরা তো নিজেদের ব্যাগ নিয়ে পালানোর জন্য আমরা চলেছি। এবার রেল দপ্তরের লোকেরা ওইখানে ছিল, তখন তো এদিকে পাবলিক আমরা যে যার মতো মানে বেঁচে ফিরে আসার জন্য যাতে আমরা প্রাণটা কিভাবে বাঁচাবো, কিভাবে আমরা বাড়ি ফিরবো সেই চিন্তা করছি। কতটা আতঙ্কে আছেন? এখনো পর্যন্ত আতঙ্কে। আমি বাড়িতে এসেছি, আমার হাঁটা চলা করছি, আমার শান মনে হচ্ছে ভূমিকম্প মতো টাল খাচ্ছে। বাথরুমে গিয়ে বাথরুমে বসেছি, আমার মনে হচ্ছে শানটা দুলছে, সব দুলছে, আমার শরীরের মধ্যে দুলছে, মাথা টাথা সব টাল খাচ্ছে, দুলছে। কি নাম আপনার? কমলা বিশ্বাস। কোথায় বাড়ি? শান্তিপুর। শান্তিপুর থানার দেশবন্ধ। মানে এখনো আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আমার আতঙ্ক। আমি শুয়েছিলাম, আপনারা ছিলাম, আমি যার জন্য আমি উঠেছি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।